হ্যালো গাইস, সবাইকে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালোই আছো। আমিও এক প্রকার ভালোই আছি। আর দেখতেই পাচ্ছ আজকে সকালটা একটু অন্যরকমভাবে স্টার্ট করলাম। আজকের একটা ট্রেনের মধ্যে দেখতেই পাচ্ছ আমি রয়েছি। মানে আমরা আজকের একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। সেটা কোথায় বলো তো? সেটা হচ্ছে আমরা মায়াপুর যাব। আজকের আমরা সব পরিবারে যাব। আমরা 3 বোন আছি, আমার বাবা আছে, আমাদের সবার ফ্যামিলি আছে। মোটামুটি সবাই মিলেই ঘুরতে বেরিয়ে পড়েছি। আর সকালবেলায় দেখো কৃষ্ণনগরের ট্রেনে উঠে পড়ে এবার আমরা নামবো, যেহেতু সেই জন্য স্টেশনটা দেখেই বুঝতে পারছো পুরো মানে ফাঁকা। আর ট্রেনটা তো পুরোপুরি ফাঁকা, আমরা 3 জন জাস্ট আছি। আর দেখো বোনের ছেলে ওখান দিয়ে হাত নাড়ছে, মেজো বোন সামনে রয়েছে, আমি দাঁড়িয়ে আছি, ছোটো বোন ওই দিকে দাঁড়িয়ে আছে নামছে। আর আমরা এবার বললাম চলো আমরা এবার আস্তে আস্তে যাই মায়াপুরের দিকে। ওই জন্য আমরা প্ল্যাটফর্মে নামলাম। নেবে দেখো আমার বাবা কত কি খাবার দাবার নিয়ে এসছে, সেইগুলো খাওয়া দাওয়া করছি সবাই মিলে। বোনের বড় আছে, আমাদের ছেলেপুলেও আছে, আমার বড় আছে, সবাই মোটামুটি একটু খাওয়া দাওয়া করে নিচ্ছে, কারণ অনেক সকালে বেরোনো হয়েছে সেই কারণে। এত সকাল সকাল বেরিয়েছিলাম, মানে আমরা সত্যি বলতে কি এতটাই লাকি যে এই ট্রেনটা পাবো বলে আমরা ভাবতেই পারিনি, কিন্তু পেয়ে গেছি, এটাই আমরা লাকি। আর এরপরে আর কোনো ট্রেন সেদিনকে ছিল না, তার কারণ লাইনে কাজ চলছিল সেই কারণে। আমরা ভাবলাম যদি না আসতে পারতাম তাহলে কি হতো কে জানে, এর পরের ট্রেনটায় যদি ভাবতাম আসবো তাহলে হয়তো যেতেই পারতাম না। এগুলো সব কিছুই ভগবানের দয়া, মানে তার দয়া রয়েছে বলেই আমরা সেখানে যেতে পেরেছি, তার চরণে পৌঁছাতে পেরেছি, এটাই হচ্ছে সবথেকে বড় পাওয়া। আর আমরা বোনেরা দেখতেই পাচ্ছ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, একদম ফাঁকা প্ল্যাটফর্মটা, আমরা এখানে দাঁড়িয়ে কিছু খাওয়া দাওয়া করে বকবক করছি বোনেদের সাথে। বোনের বললাম চলো খাওয়া দাওয়া হয়েছে, এবার আমরা এগোই আস্তে আস্তে। আমরা আস্তে আস্তে এবার এগাবো। আমরা যেহেতু কৃষ্ণনগরে চলে এসেছি, এবারে আমরা যাব মায়াপুরের দিকে, সেই জন্য আমরা বললাম চলো সব কিছু এবার প্যাকিং করে নাও, যা যা বার করেছিলে। এবার আমরা আস্তে আস্তে রওনা হই। আস্তে আস্তে এগোচ্ছি, সবাই রয়েছে দেখো, আমার ছোট ছেলে ওর বাবা দুজনে মিলে ছোটাছুটি করছে। প্ল্যাটফর্মটা এতটাই ফাঁকা, আমরা যেহেতু প্ল্যাটফর্মের ওপরেই রয়েছি সেই জন্য ভাবলাম এপাশ দিয়ে ওপাশে যেতে গেলে সিঁড়ি দিয়েই আমরা যাব। আর সিঁড়িতে উঠতে উঠতে ব্যাপক লাগছিলো, দেখতেই পাচ্ছ ওপর থেকে নিচটা দেখতে খুব সুন্দর লাগছে। আর আমি ঠিক মানে সিঁড়ির ওপরেই দাঁড়িয়েছিলাম। আর এবার নেবে আমরা টোটো ধরবো, যেহেতু টোটোয় করে সবাই যাব। আর দেখতেই পাচ্ছ সবাই খুব তোড়জোড় করে এগোচ্ছি, যা কতক্ষণে পৌঁছাবো এই জন্যে। দেখতেই পাচ্ছ টোটো মোটামুটি ঠিক হয়ে গেছে। টোটোওয়ালাটা কে বলো তো? দেখলে তোমরা বুঝতেই পারবে। আমি বললাম আমি আজকে টোটোটা চালাই, তোমরা সবাই পাশে বসো, আর পাশে যারা বসে আছে তারা তো আছেই, আমি আজকে চালিয়ে নিয়ে যাই। তাই এই নিয়ে খুব ইয়ার্কি হচ্ছে, মানে যেহেতু এক জায়গায় দাঁড়িয়েছিলাম সেই কারণে টোটোওয়ালা ওইদিকে গেছিলো আর আমরা বসে বসে এরকম ইয়ার্কি মারছিলাম। তো বেশ ভালোই লাগছিল, সব একসঙ্গে হলে যেটা হয় আর কি। আর টোটোর মধ্যে সবাই বসে আছি, দেখো এই আনন্দগুলো না সব সময় হয় না। যখন আমরা এক জায়গায় হই তখন যে এতটাই আনন্দ করে ফেলি, মানে কি বলবো, আমরা বুঝতেই পারি না এতটা আনন্দ হয় কি করে। আর দেখতেই পাচ্ছ যেতে যেতে মানে এত কিছু দেখছি। আর আমার বোনেরা রয়েছে, আমার ছেলেদের সঙ্গে বকর করছে। আমার ছোটো বোনকে দেখলেই বুঝতে পারতে, ওই সব ভিডিওগুলো করেছে, মানে ও বসতেই পারেনি রীতিমতো, ও জাস্ট একটুখানি মানে পাটা ঠেকিয়েছে, মানে এতটাই জায়গা শর্ট হয়ে গেছিলো ব্যাগপত্রতে, ও ভালোভাবে বসতে পারছিল না। আর টোটোর মধ্যে যখন দেখাবো তখন দেখলে বুঝতে পারবে আমরা কীভাবে সব বসে আছি। দেখো তোমরা দেখতেই পাচ্ছ কি অবস্থা, মানে একজনের ওপরে আর একজন। আর ব্যাগগুলো না সব এক একজনের পিঠে এক একটা করে ব্যাগ, সেই ব্যাগ সব কোলে জড়ো হয়েছে, আমাকে দেখাই যাচ্ছে না রীতিমতো। আর বোন খুব হাসাহাসি করছে, আর ছোটো বোন তো জাস্ট বসতে হয় একটুখানি বসেছে। তা ওই জন্যে ব্যাগগুলো ওপরে তুলবে বললো ঠিক আছে আমরাই দাঁড়াচ্ছি, টোটোওয়ালা বলল দাঁড়িয়ে তারপরে ব্যাগগুলো ওপরে তুললে তারপর আমরা একটু ভালোভাবে বসতে পারবো আর কি। তা বলছে একটুখানি ওয়েট করো, এইভাবে চলো। তা আমরা খুব হাসাহাসি করছি, বুঝতেই পারছো এইভাবে যাওয়া মানে তো হাসি হবেই।
এবার দেখো মোটামুটি আমরা পৌঁছে গেছি, আস্তে আস্তে প্রবেশ করছি। আর সবাই ব্যাগ নিয়ে, যে যার ব্যাগ নিয়ে চলছে, ভিতরের দিকে যাচ্ছে। আমরা যেহেতু ইস্কনের কাছাকাছি, ইস্কনেই চলে এসেছি, আমরা এগোচ্ছি আস্তে আস্তে। এত সুন্দর দেখো, বোন তিলক কেটেছে, আমাদেরও তিলক কেটেছিলাম, কিন্তু তিলকগুলো দেখতেই পাচ্ছ মানে হুট করে না, কোথাও কিছু না এসে হুট করে পরিয়ে দিল। আমরা বললাম পরবো না, মানে এমনভাবে পরিয়ে দিল আমরা বুঝতেই পারলাম না। তো ভালোই লাগছে, সব সময় তো সবার পরা হয় না, বললো যখন পরেই নিলাম। ছেলেদেরও পরিয়ে দিয়েছে। এখানকার দেখো গার্ডেনগুলো এত সুন্দর, ধারে ধারে ফুল গাছগুলো লাগানো রয়েছে। আর ফুলগুলো যখন ফুটেছে না, মানে দেখতে এত সুন্দর লাগছে যে কি বলবো। এইসব অপরূপ দৃশ্য ছেড়ে কি আর আসতে ইচ্ছা করে? আমার তো মোটেই ভাল লাগছিল না। আমার বোন দেখো না হাঁটছে কিভাবে, এতটাই ভারী হয়েছে ব্যাগগুলো যে হেঁটে হেঁটে আর শেষ হচ্ছে না, এরকম একটা ব্যাপার। দেখো আমরা এবারে যেখানে মানে গেছিলাম, যে ঘরে আমরা ছিলাম, সেই ঘরের ভিতরে আমরা প্রবেশ করছি আস্তে আস্তে। এতটা এইসব সবার, আমার কাছেও দেখতে পাচ্ছ একটা ব্যাগ রয়েছে, মানে সবার কাছেই একটা করে ব্যাগ বহন করতে করতেই মাথা খারাপ। শীতকালে বুঝতেই পারছো, এতটা জামা কাপড়ের থেকে শীতের জিনিস বেশি হয়ে যায় না, যে ব্যাগ অলরেডি ফুলে যায়। আর সব ছেলেদের জিনিসপত্র, আমার হাজব্যান্ডের, এতগুলো মানে মানুষের জিনিসপত্র, ভারী তো হবেই ব্যাগ। আমরা একটু এবার যে যার রুমে চলে এসে একটু রেস্ট নিচ্ছি। আমরা বলছি বাপরে কি গরম, মানে যেহেতু আসার সময় সকালবেলাটা ভালোই ঠান্ডা ঠান্ডা ছিল, এখন গরম লাগছে। দেখো বোন তো মানে গরমের জিনিসগুলো খুলে এখন শুধু একটা গ্রাউন্ড পরেই বসে আছে। ও ভাবলো একটু রেস্ট নিয়ে নিই, ভাল লাগছে না। আমিও বললাম আমিও একটু রেস্ট নিই, ভাল লাগছে না। যা মানে এতটা চাপাচাপি হয়েছে না সব, ওই জন্য যে যার মতন বসে এখন রেস্ট নিচ্ছি আমরা। এরপরে দেখো আমরা খাওয়ার জন্যে লাইন দিচ্ছি। এখানে বুঝতেই পারছো ভোগ খাওয়ার জন্যে কুপন কাটতে হয়, কুপন কেটেছে আর আমরা এবার লাইন দিয়েছি যে যার খাবো সেই কারণে। আর এখানে ফুলের বাগানটা এতটাই সুন্দর, যেখানে দাঁড়িয়ে পড়লাম একটা ফটোশ্যুট করার জন্যে। আর এত সুন্দর সুন্দর মানে সবুজ প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে না মন ভরে যাচ্ছিলো। এইসব জিনিসগুলো কি সবসময় পাবো বলো? এই জন্য এইসব জিনিসগুলো একদম কি বলবো, ক্যামেরাবন্দি করে ফেললাম। আর আমি দেখো ঘুরছি ফিরছি, আমার এতটাই ভালো লাগছে, এত ফাঁকা জায়গা। আবার আমরা দেখো বেরিয়ে পড়লাম সবাই একসাথে সাইট সিন দেখতে। বাইরে বেরোবো, দেখতে এসেছি ঠাকুরের জায়গায়, সাইট সিন যদি না দেখি তাহলে কি আর ভালো লাগে? সব যে যার ফটো তুলতে ব্যস্ত। দেখতেই পাচ্ছ কে কত ফটো তুলবে, কে কত ভিডিও করবে, সেই সব মানে চিন্তা ভাবনা সবার মধ্যে। আর আমিও এইদিকে ভিডিও করছি। বললাম চলো, টোটোয় আমরা বসে আছি, আমরা এবারে আস্তে আস্তে এদিক সেদিক একটু ঘুরবো, আজকের ব্যাপক আনন্দ করব। কারণ ঘুরতে যখন এসছি, একটু না ঘুরলে এদিক ওদিক কি আর ভালো লাগবে সবসময় ঘরে বসে থাকলে, সেই কারণে। আর এটা একটা জানোই যে গাছে আমরা গাছের এইখানটায় এসেছি। এখানটায় বলছিল সবাই যে এই গাছটা একটা ঠাকুরের গাছ, এখানে একজনের সমাধি আছে। এই গাছের ফুলটা প্রত্যেক দিনই ওখানে পড়ে, তারপরে পুজো হয়। সেই জায়গাটায় আমরা আজকে এসেছি। আমরা ঘুরছি, গাছটাকে বলল ঘুরতে, 3বার আমরা ঘুরলাম। ঘুরে টুরে আমরা আবার ইস্কনের কাছে চলে এলাম। এই সব জায়গায় গেলে না সত্যি মন এতটাই ভালো হয়ে যায় যে সেখান থেকে আর বাড়ি আসতে ইচ্ছা করে না। রীতিমতো মনে হয় ওখানেই থাকি, কিন্তু সেটা তো সম্ভব নয়। দেখতেই পাচ্ছ কপি গাছগুলো কি সুন্দর, এতটা সুন্দর লাগছিল না দেখতে, মানে মনে হচ্ছিল একটা তুলে নিয়ে চলে আসি, কিন্তু না, তোলাটা একেবারেই ঠিক হবে না। আমরা জাস্ট দেখছিলাম, দাঁড়িয়ে ফটোশ্যুট করছিলাম, এই সব করছিলাম। আর ঘুরতে এসে বোন দেখো না বললো না আমার একটা ফটো তোল। আমরা যেখানে ছিলাম সেই জায়গাটা দেখো, দেখতেই পাচ্ছ।
আমাদের 3টে রুম নেওয়া হয়েছিল। এক একটা রুমে কিছু কিছু করে ছিল। এখানটায় যেমন আমরা সবাই ছিলাম, বাবা ছিল একটা ঘরে আর ছেলেপুলের একটা ঘরে, আর আরেকটা ঘরে আমরা 3 বোন ছিলাম, আর একটা ঘরে আমার হাজব্যান্ড, বোনের হাজব্যান্ড আর পুচকে বাচকা একটা দুটো ওখানে ছিল। মোটামুটি 3টে ঘরে অ্যাডজাস্ট করে থাকা হয়েছিল, কিন্তু ভালোই লাগছিল জানো তো। আর রুমগুলো দেখতেই পাচ্ছ খুব সুন্দর, খুব পরিষ্কার একদম। আর এখানে সব থেকে একটা জিনিস দেখলাম ভালো, মশা মাছিটা একদমই এখানে পাইনি। মানে একদম পরিষ্কার ঝকঝক করছে বললে চলবে, কারণ সেই জন্যই হয়তো মশা মাছিটা এখানে পাওয়া যায় না। আর পুরো দরজার সামনে সবসময় নেট দেওয়া দরজা জানলায়, যার ফলে মশা মাছি ঢোকার মতন কোনো জায়গাই নেই। দেখতেই পাচ্ছ বাইরের পজিশনগুলো। তো বন্ধুরা, তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো। তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার পাশে থেকো। তাহলে ব্লগটা বেশি বড় করলাম না, আজকের মতো সবাইকে টাটা। এর মধ্যে প্রচুর ঘর রয়েছে, অনেক মানে কি বলবো, দর্শনার্থীরাও এখানে এসছে ঘুরতে, খুব ভালোই লাগলো।